আর এই আমলের বিশেষ কয়েকটা রোগ এখানে উল্লেখ করা আছে, যেরকম কোনো ব্যক্তির মাংসর মধ্যে যদি ব্যথা বেদনা করে, অথবা মাংসর নিচে যে হাড্ডি আছে সে হাড্ডি যদি ফুলে যায়, বা সে হাড্ডি যদি ব্যথা বেদনা করে, কিছুদিন পর পরে শরীরের হাড় বৃদ্ধি পায়, নাকের হাড় বাইরে যা, যে কোনো হাড় গঠিত যদি কোনো ব্যক্তির সমস্যা থাকে, আল্লাহর রহমতে সেই রোগ ভালো হবে। সেই সাথে যদি কোনো ব্যক্তির হার্টের কোনো রোগ থাকে, একটা হচ্ছে হাড্ডি আর একটা হচ্ছে হার্ট বুকের মধ্যে সম্ভবত এটা, আর হাড্ডির রোগ এটা শরীরের যে কোনো জায়গায় যদি হাড় বাড়ে সেটা হলো একটা। তো এই জাতীয় সকল রোগের জন্য আজকের এই ভিডিওতে আমি যে আমল শেয়ার করব, আপনারা যদি আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের এই জাতীয় রোগ ভালো হবে। এই আমলটা করতে হবে বৃষ্টির পানির মধ্য দিয়ে। পৃথিবীতে আমরা সকলে জানি সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পানি বা কুদরত রাখছেন এখন পর্যন্ত বিদ্যমান, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের শুরু থেকে এখন পর্যন্ত যে পানি উঠতেছে, এই পানি কোথা থেকে আসে এগুলো নিয়ে বিজ্ঞানী অনেক গবেষণা করছে, কিন্তু এই জমজম কূপের তলদেশ কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত খুঁজে পায় নাই। এই জমজম কূপের পানির পরবর্তী স্থান হলো বৃষ্টির পানি। আমরা সাধারণ যে পানি খাই সেই পানির মধ্যে অনেক সময় জীবাণু থাকে, কিন্তু বৃষ্টির পানির মধ্যে কোনো ধরনের জীবাণু থাকে না। যারা মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ ওনারা বলেন, যদি কোনো ব্যক্তির সাধারণ মুখের মধ্যে ব্রণ হয়, চেহারা একেবারে কালো হয়ে যায় এবং শরীরের মধ্যে বিভিন্ন ফ্যাকাশে জাতীয় রং হয়, মুখের মধ্যে ব্রণ হয়, এ জাতীয় মানুষেরা টুকটাক যখন বৃষ্টি আসে তখন যদি তারা বৃষ্টিতে নাইমা গোসল করতে পারে, তাহলে এই বৃষ্টির পানির মধ্যে এমন কিছু পদার্থ আছে, এমন কিছু মেডিসিন আছে, যেই মেডিসিন শরীরে লাগার সাথে সাথে যে চামড়াগুলোর উপর জীবাণু থাকে ওই ধরনের চামড়া ভালো হবে, এবং যাদের মুখের মধ্যে ব্রণ থাকে তাদের ব্রণ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর বিশেষ করে যাদের হার্টের মধ্যে সমস্যা আছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য বৃষ্টির পানি অত্যন্ত উপকার। আমি যেই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করছি, হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারী শরীফ যিনি আমাদেরকে পড়াইছেন, আমাদের উস্তাদ, উনি কথা প্রসঙ্গে বলেন, আমার আম্মুর অনেক দিন যাবৎ হার্টের সমস্যা ছিল, আমি অনেক টাকা পয়সা খরচ করছি, কোনোভাবেই আম্মুর হার্টের সমস্যা ভালো হইতেছে না। পরে আমি বাহিরের দেশে চলে গেছি আম্মুকে দেখানোর জন্য। তো এই দেশের যিনি সর্বোচ্চ ডাক্তার, ওনার সাথে যখন আমি গেলাম আম্মুকে সাথে নিয়ে, তো উনি বলতেছে, দেখেন যে হার্টের সমস্যা এটা এমন একটা রোগ, যে রোগ চিরস্থায়ী ভালো হওয়ার মতো না। ওষুধ বড়ি খাওয়ার দ্বারা এই রোগটা সাময়িক সময়ের জন্য স্থগিত থাকে, অর্থাৎ মানুষের বুকে বা পিঠে ব্যথা করে না, কিন্তু যখনই কোনো ব্যক্তি ওষুধ গ্রহণ করা ছাইড়া দিব তখনই এই রোগটা আবার নতুন করে দেখা দেয়। তবে ওই ডাক্তার সাহেব বলতেছেন, আপনার আম্মুকে বলবেন বৃষ্টির পানিতে ভিজার জন্য, বা যখন মেঘ আসবে, সাধারণ যে মেঘ, এমন মেঘ উদ্দেশ্য নয় যেই যখন বেশি বজ্রপাত হবে, চতুর্দিক দেওয়া বজ্রপাত হবে, একেবারে লাগাতার বৃষ্টি নাইমা রয়েছে, এরকম বৃষ্টি উদ্দেশ্য নয়। এরকম সাপ্তাহিক বা 15 দিন পর পর একটা বৃষ্টি আসে, যেই বৃষ্টি মানুষের কল্যাণ বয়ে আনে, যেই বৃষ্টি মানুষের জন্য উপকার বয়ে আনে, এরকম কোনো বজ্রপাতের আশঙ্কা নাই। এরকম বৃষ্টির মধ্যে পর্যাপ্ত পরিমাণ গোসল, এতটা না যে সারাদিন পানির মধ্যে চুবায় থাকতে হবে, এতটা না, মানে সাধারণভাবে গোসল করলে যতটুকু সময় লাগে আর কি, এরকম সময় আপনার আম্মুকে বলবেন গোসল করার জন্য। তার বৃষ্টির পানির মধ্যে যে ভিটামিন আছে, এই ভিটামিন শরীরের হার্টের জন্য অত্যন্ত উপকারী। যাদের হার্টের সমস্যা তাদের হার্টের রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর সেই সাথে বৃষ্টির পানিতে আরও অনেক রোগ মূলত ভালো হয়ে যায়, সেগুলো নিয়ে অন্য কোনো দিন হয়তো বা আপনাদের সাথে আমি আলোচনা করব। মেন যে আমল আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য ছিল তা শেয়ার করি। প্রথমে আপনি বৃষ্টির পানি জমা করবেন। বৃষ্টির পানির জমা আপনি বিভিন্নভাবে করতে পারেন, যেন ওই বৃষ্টির পানিটার মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে। আপনি ইচ্ছা করলে পানিটা আজকে জমায় রাখা আরও 15 দিন পরে আপনি আমলটা করতে পারেন।
আপনি ইচ্ছা করলে এই পানিটা জমায় রাখা ফ্রিজের মধ্যে আপনি রাখতে পারেন, যেন পানিটা নষ্ট না হয়ে যায় বা পানিটার মধ্যে যেন কোনো ময়লা টয়লা না ঢুকে। আপনি যেভাবে হোক বৃষ্টির পানিটা আপনি সংগ্রহ করে রাখবেন। তারপরে যদি কোনো ব্যক্তির মাংসতে ব্যথা করে, হাড্ডিতে ব্যথা করে বা হাড়ে ব্যথা করে, এই রোগগুলো হলো মেন। তাছাড়াও শরীরের টুকটাক ছোটো ছোটো যে ব্যথা বেদনাগুলো আছে, জ্বর বা শারীরিক যে সমস্ত ছোটো ছোটো যে সমস্যাগুলো আছে শরীরে, সেটা যে কোনো সমস্যা হতে পারে, ওই সমস্যা ভালো হবে। যিনি মূলত রোগী, তো উনি যদি কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারেন তাহলে উনি এই আমলটা করবেন। আর উনি যদি ভালোভাবে কোরআন শরীফ পড়তে না পারেন, ওনার পরিবার, আত্মীয় স্বজন বা আশেপাশের যে কোনো ব্যক্তি মূলত এই আমলটা করায় দিতে পারবে। তবে আমলটা করানোর জন্য একটা শর্ত হলো, আমলটা করানোর নিয়মটা আগে বলে নিই, শর্তটা পরে বলি। যিনি মূলত এই আমলটা পড়বেন উনাকে বলবেন নামাজে রুজু করার জন্য, তারপর যে কোনো একটা জায়গায় বসার জন্য বলবেন। প্রিয় দর্শক, আমলের ধারাবাহিকতাটা হলো এই: কুরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়তে হবে 70 বার, আয়াতুল কুরসি পড়তে হবে 70 বার, সূরা ইখলাস পাঠ করতে হবে 70 বার, সূরা ফালাক পাঠ করতে হবে 70 বার, সূরা নাস পাঠ করতে হবে 70 বার। আমি যে ধারাবাহিকভাবে আপনাদের সাথে আলোচনা করছি, এই নিয়মেই মূলত পড়তে হবে। এবং যখন আমলটা যিনি করবে, এই আমলের শর্তটা হলো, যিনি এই আমলটা করবে উনি কোন রোগের জন্য বিশেষ করে এই আমলটা করতেছে। আমি যে সমস্ত রোগের কথা বলছি, এই সমস্ত রোগের মধ্যে উনি কোন রোগকে উদ্দেশ্য করে উনি আমলটা করতেছে। একজনের শরীরে তো আর সব রোগ একসাথে থাকে না। তো যে রোগ উদ্দেশ্য নেবে ওই রোগ কোনো স্মৃতির মধ্যে উপস্থিত রাখবে, অর্থাৎ মনে মনে এরকম ধারণা নেবে যে আমি অমুক যেন ভালো হয় এই রোগ থেকে, এই জন্য মূলত আমি আমলটা করতেছি। বা নিজের আমলটা করলে আমার এই রোগটা যেন ভালো হয় আল্লাহ, আমি এই জন্য এই আমলটা করতেছি। তো এই সূরা এবং আয়াতুল কুরসিগুলা 70 বার পড়ার পরে ওই বৃষ্টির পানির মধ্যে ফু দিবেন। আর বৃষ্টির পানিটা সকালবেলা খাইবেন, সন্ধ্যার সময় খাইবেন। বেশি পরিমাণ বৃষ্টির পানি নেওয়ার চেষ্টা করবেন। এই বৃষ্টির পানির মধ্যে অন্য কোনো পানি মিশানো যাবে না, শুধু বৃষ্টির পানি আপনার মিশাতে হবে। বৃষ্টি যখন আসে, আপনি আপনার বাড়ির সামনে যদি উঠানের মধ্যে যদি বড় একটা বালতি রাখেন, ভালোভাবে ধৌত করার পরে সেই পানিটা আপনি খাইতে পারবেন, বুঝছেন। কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি যদি থাকে তাহলে আর কি আপনারা সকাল সন্ধ্যা খাইতে পারবেন এক ডুব করে। পরে আপনারা বোতলের মধ্যে রাখা দিলেন। ধরুন আপনি একটা বালতির মধ্যে রাখলেন, তো বালতি তো অনেকটাই বড়, তো সেই বালতি থেকে আপনি বোতলের মধ্যে রাখলেন। বোতলে রাখার পরে ধরুন আপনি একটা বোতলের মধ্যে আমল করলেন, বা সেই বৃষ্টির পানিটা একটা গ্লাসের মধ্যে নিয়ে আপনি আমল করে ফু দিলেন। পরবর্তী সময়ে ওই বৃষ্টির পানি একেবারে ফুরিয়ে যাওয়ার আগে অন্য বৃষ্টির পানি আবার এটার সাথে মিশ্রণ করে দেবেন। যতটা পানি আপনি রাখলেন সবটার উপরে একসাথে আমল করা জরুরি নয়। অর্থাৎ বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো পানির উপর আপনি এই আমলটা করতে পারবেন না, বা অন্য কোনো পানি এটার সাথে মিশাতে পারবেন না। প্রয়োজনে 1 গ্লাস বৃষ্টির পানির উপর আমল করে নতুন করে এই পানিটা ফুরিয়ে যাওয়ার আগে আপনি অন্য বৃষ্টির পানি আবার সংযুক্ত করতে পারেন। এভাবে যদি কোনো ব্যক্তি আমলটা করে এবং সকালবেলা খাইব 1 থেকে 2 ডুব এবং সন্ধ্যার সময় খাইব 1 থেকে 2 ডুব, এভাবে 15 থেকে 30 দিন বা সাধারণ নিয়ম অনুযায়ী 41 দিন যদি কোনো ব্যক্তি আমলটা গ্রহণ করতে পারে, ওনার যত কঠিন এবং যত পুরাতন রোগ হোক, এই রোগগুলা আল্লাহ রাব্বুল আলামিন ওনার সেই রোগগুলা থেকে ওনাকে মুক্তি দান করবেন। এবং পূর্ণ বিশ্বাসের সাথে মূলত এই আমলগুলো করতে হবে। তবে 21 দিন লাগবে না, 21 দিন হলো একটা নিয়ম মাত্র। আমরা অনেক ওষুধ বড়ি খাই, ডাক্তারে দেয়া দেয় 2 মাস খাওয়ানো লাগবে, কিন্তু আল্লাহর রহমতে 1 সপ্তাহ বা 2 সপ্তাহে সুস্থ হয়ে যায়। তো এগুলো এমনই, আল্লাহর রহমতে আপনারা খুব অতি দ্রুত সময়ে সুস্থ হয়ে যাবেন।